আর একটু পরে বাজার খুলবে। খুব ইমার্জেন্সি এই ভিডিওটা হতে চলেছে, কারণ হচ্ছে বাজার কিন্তু আরও পড়ার দিকে, অর্থাৎ চরম ভোলাটিলিটি দেখা যাবে। এবং তার সবচেয়ে বড় কারণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউএস ইরানের যুদ্ধ। এখন ইউএস এবং ইসরায়েল একসঙ্গে মিলে ইরানকে যে ধরনের আক্রমণ করা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে ইরান যে ধরনের মিসাইল অ্যাটাক করেছে, এবং শুধু নিজের ক্ষেত্রে নয়, শুধুমাত্র ইউএস যে ঘাঁটিগুলো সেগুলো নয়, প্রেজেন্টলি $10 বিলিয়ন ওপরে যে বড় রাডার ছিল ইউএসএ, সেটাকে ধ্বংস করেছে। এবং ইসরায়েলে বহু জায়গায় ক্ষতি করেছে। শুধু সেখানে শেষ নয়, সৌদি আরবিয়া এবং অন্যান্য জায়গাতেও কিন্তু মিসাইল ফেলা শুরু হয়ে গেছে, বম্বিং করা শুরু হয়ে গেছে, যার একটা বিরাট বড় মাপের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে। অর্থাৎ আরও বড় মাপের কিন্তু পতন হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। মানে অলরেডি এত পতন আমরা দেখেছি কিছু দিনের মধ্যে, তার মধ্যে এই পতনটা যেন আরও হতাশা তৈরি করতে পারে। কয়েকটা সেক্টর কিন্তু আবার ইমপ্রুভমেন্ট হবে, সেটা নিয়ে বলবো। কয়েকটা স্টকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো, সেটা হবে। কিন্তু সব কিছুর আগে এই কয়েক মিনিট পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে কি করা যেতে পারে এখন এই পরিস্থিতিতে, এটা কতদিন চলবে, এবং আলটিমেটলি ইম্প্যাক্ট কি হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। সবকিছু বড় নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করা আমাকে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সবচেয়ে বড় আসছে সেটা হচ্ছে যে ধাক্কা, একটার পর একটা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ধাক্কা দিয়ে চলেছে। আরও বড় মাপের একটা পতনের আশঙ্কা করছে, এবং সেই পতনটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তার তার কারণ হচ্ছে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি। তেলের দাম কিন্তু বাড়তে চলেছে প্রচুরভাবে, এবং তার যে জন্য সবচেয়ে বড় যে কারণ রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে ইরানের পাশ দিয়ে বয়ে চলা একটা এমন খাত, সেই খাতের মধ্যে দিয়ে সারা বিশ্বের সমস্ত সমস্ত পণ্যবাহী জাহাজ ওখান দিয়ে পাস করে। দেখা গেছে বেশ কিছু পণ্যবাহী জাহাজকে টার্গেট করেছে এবং সেগুলোকে ভেঙে দিয়েছে। ইন্ডিয়ার একটা জাহাজ যখন পাস করছিল, রিসেন্ট খবর অনুযায়ী সেটাকেও কিন্তু ধ্বংস করেছে। বেশ কিছু ক্রু মেম্বার ছিল সেখানে, এটার জন্য তড়িঘড়ি বৈঠক হচ্ছে গতকাল রাত্রে, এবং যার ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। যেটা এক্সপেক্ট করা হচ্ছে, যেটা ধরা হচ্ছে, ক্রুড অয়েলের দাম কিন্তু প্রচুরভাবে বাড়তে চলেছে কিছু সময়ের মধ্যে দিয়ে, যার ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের যে সমস্ত তেল, অয়েল আর ন্যাচারাল গ্যাস রিলেটেড যে কোম্পানিগুলো তার মধ্যে। 2 নম্বর যে ব্যাপার দেখা যাবে সেটা হচ্ছে কিন্তু গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে রিস্ক অ্যাভারশন যারা ইনভেস্টার আছে তারা কিন্তু আস্তে আস্তে সেলিং করা শুরু করবে। আজকে আমরা বড় মাপের একটা সেলিং দেখার সম্ভাবনা রয়েছে, এবং এই মার্কেটকে ছেড়ে চলেছে। আমরা এতদিন যে কথাটা ভেবেছিলাম যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা সেল করছে, কিন্তু এখন দেখা গেল আরও ভয়ানক ঘটনা, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও কিন্তু সেল করছে। ঘটনাটা এমনভাবে ছড়িয়ে পড়ছে যেটা কিন্তু টোটালি একটা ভিসিয়াস সাইকেল তৈরি করেছে। এই ভিসিয়াস সাইকেলের মধ্যে পড়ে ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু আগামী দিনের একটা বড় ধাক্কা আসছে। এই ধাক্কাটা কিন্তু একদিন দুদিনের নয়, এই ধাক্কাটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য নয়, এটা একটা সুদূর প্রসারী ভয়ঙ্কর ফল রয়ে গেছে। ইউএসের যে বড় ঘাঁটি সেটা ধ্বংস করেছে, এবং রিসেন্ট খবর অনুযায়ী পাকিস্তানি ইউএস অ্যাম্বাসেডর যেটা রয়েছে, ইউএস অ্যাম্বাসি, সেখানে গিয়ে আক্রমণ করছে। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেখানে ইউএস সাপোর্ট করছিল পাকিস্তানকে, সেখানে পাকিস্তানিরা আক্রমণ করছে ইউএস অ্যাম্বাসিতে। এটা একটা কিন্তু ভীষণ ভাবার বিষয়। দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে ইরান কিন্তু যে ধরনের অস্ত্রগুলো প্রয়োগ করেছে সেগুলো খুব সাধারণ মানের, এবং সেই নিয়েও বক্তব্য রেখেছে চায়না এবং রাশিয়া কিন্তু টোটালি সাপোর্ট করছে, এবং এটাই কিন্তু ইরানকে আরও বেশি মদত যোগাচ্ছে। ইরানের কাছে এমন সমস্ত মিসাইলগুলো রয়ে গেছে যে মিসাইলগুলো এখনো প্রয়োগই করেনি, সুপারসনিক মিসাইলস। অদ্ভুত ধরনের ঘটনা দেখা যাচ্ছে, এর একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে, সেটা হচ্ছে যে আমেরিকানরা কি ইচ্ছা করে এদিকে ইরানদের যে আক্রমণগুলো ঠেকাচ্ছে না? নাহলে আমেরিকানদের কাছে কিন্তু অনেক ভালো অস্ত্র রয়েছে, অনেক ভালো রাডার রয়েছে, যেটি যে কোনো সময় কিন্তু মিসাইলকে প্রতিহত করার ক্ষমতা রাখে, অনেক বেশি সেন্সিটিভ। কিন্তু যে ঘটনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু ছাড় দিচ্ছে। তাহলে কি এর পিছনে রয়েছে সহানুভূতি? সারা অন্য তৃতীয় বিশ্ব সকলের কাছে সহানুভূতি গ্রহণ করার জন্য কি আমেরিকা এই ধরনের চাল চাইছে? আলটিমেটলি যেটাই সে ঘটনা হোক না কেন, ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই। সেকেন্ড হচ্ছে কি, রুপি আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটা নেগেটিভ জায়গা তৈরি করতে পারে। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে ইনফ্লেশন একটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এবং চতুর্থ যেটা ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে আউটফ্লোর পরিমাণ কিন্তু আরও বাড়বে। এই চারটে মূল কারণ রয়েছে, এবং এই চারটের জন্য কিন্তু মার্কেটটা পড়তে পারে। বেশ, এইগুলো বোঝা গেল, একটা আইডিয়া পাওয়া গেল। ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে পরিস্থিতি ধসের মতো অবস্থা, আস্তে আস্তে আরও বাড়ছে। অলরেডি আমরা পোর্টফোলিওতে নেগেটিভিটি ভরে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে থেকে এখন কি করা উচিত? এটা কি সুযোগ বলে মনে করছে হচ্ছে না? এখনই কোনো সুযোগ বলে মনে করে নেওয়া হচ্ছে না। এটা মার্কেটটার দিকে ওয়াচ করা হচ্ছে, কি জায়গায় দাঁড়াচ্ছে একটু পরেই আমরা ধরতে পেরে যাব।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কোন কোন সেক্টরের ক্ষেত্রে আমরা ইম্প্যাক্ট দেখতে চলেছি। এক নম্বর, আমরা অয়েল এবং এনার্জি যে সব সেক্টরটা, পুরো সেক্টরে আমরা কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারবো। কেন? তার প্রথম কারণ হচ্ছে আমাদের দেখতে পেলাম সেটা হচ্ছে ক্রুড অয়েল। যে যখন স্ট্রেট অফ হরমুজে আক্রমণগুলো করছে ইরান, সমস্ত জাহাজকে আটকে দিচ্ছে এবং রীতিমতোভাবে ধ্বংস করছে অনেকগুলো পণ্যবাহী জাহাজকে, তার মধ্যে একটা ব্যাপারই চলে, সেটা হচ্ছে তেলের দাম বহুগুণ বাড়ছে। আমাদের তেল যেগুলো সমস্ত আমদানি করতে হয় এই রাস্তা দিয়ে সমস্ত তেল আসে, সুতরাং সেইখানে বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু বিপদ সৃষ্টি। এবং শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে প্রতিটি জিনিসের দাম বাড়া, এবং যার ফলে মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। অলরেডি আমরা বিভিন্ন সমস্যায় জেরবার রয়েছি, যেমন রুপি কনস্ট্যান্টলি পড়ে চলেছে, রেজাল্ট ভালো আসছে না, ফরেন ইনস্টিটিউশন তারা সেলের পর সেল করে চলেছে, তার ওপরে আরও বড় বোঝা হিসেবে প্রেজেন্টলি ইউএস ইরানের যুদ্ধটা, যেটা আমাদের মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট ফেলে দেবে। এখানে আরেকটা ব্যাপার শক্তিশালী হবে যে সেক্টরটার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর কোনটা? মানে ডিফেন্স নয়, ডিফেন্স সেক্টরের মধ্যে বলবো সেটা হচ্ছে সোনা, রূপো, এই ধরনের যেসব কোম্পানিগুলো রয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং ব্যাপার। কারণ ম্যাক্সিমাম ইনভেস্টর এখন কাজ করছে কি, এই ধরনের যে ডিফেন্সিভ সেক্টরটা, এইসব সেক্টরের দিকে বেশি মাত্রায় ইনভেস্টমেন্ট শুরু করবে, এটা একটা বড় ব্যাপার। তৃতীয়ত আর একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এক্সপোর্ট লিঙ্ক যে ধরনের বিজনেস রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে। কেন সেগুলো ইম্প্রুভমেন্ট হবে? তার প্রধান কারণ হচ্ছে যখনই আমরা এক্সপোর্ট করছি কোনো জিনিস, যেহেতু রুপি কস্ট কম, তার তুলনায় ডলারে বেশি, ফলে ইনকামটা ডলারে যেহেতু পেমেন্ট হবে, সুতরাং ডলার যত বাড়ছে তত কিন্তু বেশি পাওয়া যাবে, বেশি পরিমাণে টাকাটা ইনকাম হবে। কিন্তু এটাই সব নয়, আবার পরে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। শেষ কথার দিকে যা বলে শেষ করে চলেছি, এইগুলোর ক্ষেত্রে যে সেক্টরগুলোর কথা বললাম, এখন লার্জ আইটি যে সেক্টরগুলো রয়েছে, যে স্টকগুলো রয়েছে, টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এগুলোর ক্ষেত্রে এটা একটা পজিটিভ ব্যাপার দেখা যাবে। রিলায়েন্স এবং রিলায়েন্স রিলেটেড সমস্ত রকম ন্যাচারাল গ্যাস রিলেটেড রিনিউয়েবল ক্ষেত্রে যে সমস্ত, সেগুলোর ক্ষেত্রে আমাদের নেগেটিভিটি দেখতে পারবো। এছাড়া যেটা দেখতে পারবো তৃতীয়ত হচ্ছে গোল্ড রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, মুথুট ফাইন্যান্স বা এই ধরনের, এগুলোর ক্ষেত্রে কিছু পজিটিভ। কিন্তু ওভারঅল যদি বলি, ওভারঅল কিন্তু এটা বিরাট বড় মাপের একটা জায়গা তৈরি করবে, এবং এটা একটা এমন ধাক্কা তৈরি করবে যে ধাক্কার ফলে কিন্তু আলটিমেটলি মার্কেটে আরও বেশি পতন হওয়ার সম্ভাবনা থাকছে। এই পতনের ফলে আমাদের এই মার্কেটটা কিন্তু আরও মানে অনেকটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। যারা অ্যানালিস্ট তাদের মত অনুযায়ী 15% to 20% পর্যন্ত টোটাল নিফটি কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে টপ লাইন থেকে, যেটা কিনা কিন্তু ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ দেখা যাচ্ছে এফআইআই, ডিআইআই উভয় পক্ষে সেল, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, তার সঙ্গে দেখা যাচ্ছে যে ক্রুড অয়েল রিলেটেড সমস্ত কিছু জিনিসের দাম বৃদ্ধি, তৎসহ পুরো মার্কেটের মধ্যে একটা ডিজাস্টার তৈরি হওয়া, এই সব কিছু নিয়ে কিন্তু রয়েছে আজকে ভিডিও। খুব সাংঘাতিকভাবে আমাদের নজর রাখতে হবে বিষয়টার দিকে, এবং সেই মতো কিন্তু আপডেট করতে হবে কোন স্টকের ক্ষেত্রে আমরা কি করব, সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, এবং আজকে সন্ধ্যাবেলা যে ভিডিওটা সেখানে কিন্তু বাকিটা নিয়ে কথা বলবো।